যায় পাখি উড়ে যায় দূরে সরে থাকে যে পড়ে শূন্য বাসা। বাহ বাহ, এখান থেকে এইটুকুনি একদম বুঝতে পারছো, প্রিপারেশনটা বুঝতে পারছো। বৃষ্টি চললো, একদম ট্রলি ব্যাগ, খুব আনন্দ। হ্যাঁ, ডোমানি যাচ্ছে। ও মাকে দেখো এদিকে। ও এই যে সকাল সকাল আমাদের বাড়ির অতি পরিচিত একটা সিন, যেটা রেগুলার হতে থাকে। রাহুলকে ঠেলে 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 নিয়ে যাই স্টেশনে। রাহুল দিয়ে আসবি চ, রাহুল ওপর থেকে নিচে এসে আবার শুয়ে পড়েছে। একটু হাতে সময় আছে, তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, তাই এসব চলছে এখন। নাইলে ওকে এতক্ষণ টেনে নিয়ে চলে যেতাম। আজকে তো মানে কি বলবো, বৃষ্টি আজকে 7 দিনের জন্য যাচ্ছে ও বাড়িতে। রাহুল তো বলছে না 7 দিন না, বৃহস্পতিবারই চলে আসতে হবে। আমি কেন বৃহস্পতিবার আসবে, কারণ বৃষ্টির মা বলে দিয়েছে এবার থেকে নিয়ম মানবে, বৃহস্পতিবার আসা যাবে না, আগামী শুক্রবার আসবে। বা যদি আরো 2 দিন থাকে, অসুবিধাটা কি আছে? তোর তো এখানে মাসি আছে, রান্না বান্না করে দেবে। না, ওর হবে না, ওকে বৃহস্পতিবারই আসতে হবে। কি গো, কি বলছে মা, তুমি শুনছো? ভুলে যাও যদি আমি এভাবেই বাসবো ভালো। ও তো মনে হচ্ছে আগে থেকে শোকের ছায়া নেমে এসেছে। চললাম, টাটা বাই বাই। আমাদের পাড়ার জেঠু। এখানে অবস্থা দেখো, গাড়িতে চেপেও এখানে ফুল পাড়ছে। ওই যে ওই যে ওই যে ওই যে কি অবস্থা, এই যে দেখতে পাচ্ছ। এই যে মা চললো এখন অফিস, মাকে আমি স্টেশনে ছেড়ে দিয়ে গেলাম রোজকার মতন। টাটা। ভোটের জন্য স্টেশন ফাঁকা ফাঁকা। কি গো, কি করছো তুমি এখানে? দেখছি যে কি ফুল দিয়েছে, নীলকণ্ঠ গাছটা তো অনেকদিন ফুল ফোটেনি, এক জায়গায় দেখছি ফুল ফুটেছে। ফুল ফুটেছে না? আর আমাদের এই গরমের প্রথম জবা ফুল সাদা এই গাছটাতে। হ্যাঁ, অনেকদিন পর মানে পর এলো বলো, অনেকগুলো কুড়ি এসেছে দেখো। প্রচুর ফুল হয় গাছটাতে, প্রচুর ফুল হয়, কিন্তু এই গরমের প্রথম ফুল এইটা। বৃষ্টি এখন ছাদ থেকে করম চা পেরে খাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে। হালকা হালকা কালার ধরেছে, তোমরা হালকা হালকা কালার ধরেছে দেখো। বৃষ্টির ওপরে এখন চা করতে খুব ভালো লাগে, তাই এখন ওপরে চলে এসছে চা করতে। আর প্রথম চাটা আমরা লিকারি খাই, তাই লিকারি হচ্ছে তো নাকি? প্রথম চাটা লিকার হচ্ছে, আর দ্বিতীয় চাটা হবে দুধ চা, সেটা আমাদের গেস্ট ওঠার পর হবে। গেস্ট এখনো ঘরে ঘুমোচ্ছে। চলো একবার গেস্টকে আমরা দেখিয়ে নিয়ে আসি, ঠিক আছে? মানে ওর 12টা না বাজলে সকাল হয় না। মহারানী এতক্ষণে ঘুম থেকে উঠেছে, ঘড়িতে বাজে হচ্ছে 11টা। কি গো, কেমন ঘুমোলো? হ্যাঁ ভালো, এখনো তো মনে হচ্ছে ঘুমোবি। দিদুন অলরেডি 2বার ফোন করে ফেলেছে, দিয়ে বলছে কখন আসবি কখন আসবি। ওঠ এবার তাড়াতাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। এখন আমাদের সেকেন্ড দফা চা চলছে, সেটা হচ্ছে মিল্ক টি। আর এইদিকে দেখো, ঠিক আছে, এখন বাজে হচ্ছে 11টা। আর এই ম্যাডাম এতক্ষণে ঘুম থেকে উঠেছে। মিঠি, ঠিক করেছিস, এই তো বয়স ঘুমানোর। আর তুই তো ঘুরতে এসছিস, বল, ওইখানে পড়াশোনা নেই, কিছু নেই, এমনিও করিস না, সেই ব্যাপারটা আলাদা। রাহুলের জন্য আমার আজকে খুব কষ্ট হচ্ছে, তার কারণ ওকে আজকে বাড়ি চলে যাবো। যায় পাখি উড়ে যায় দূরে সরে থাকে যে পড়ে শূন্য বাসা এ মন ভাগায় না। অবশ্যই মিস করব, আমি জানি তুমিও আমাকে মিস করবে। তুমি আমাকে যারা থাকতে পারবে না, তাই তুমি 5 দিন বলে গিয়ে 2 দিনই চলে আসবে। হ্যাঁ, চা বানানো হয়ে গেছে, আমি মিঠিকেও দিয়ে দিয়েছি, খাবে ও। এই যে খাচ্ছি। আমার হাতে বিস্কুট চলে এসছে, আর এদিকে সুন্দর গান চলছে, আর মেঘলা মেঘলা ওয়েদার। আর এই দেখো চায়ের কালারটা দেখো গাইস। এদিকে বৃষ্টির ফোন থেকে 100 টাকা বার করেছে। তার কারণটা হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে ক্যাশ নেই। এদিকে খাচ্ছিলাম হচ্ছে মুসলি, আর এদিকে আখের রস চলে এসছে। বৃষ্টি এখন আখের রস নেবেন, খুব খেতে ইচ্ছা করেছে। আমি বলছি এইদিকে তো মানে বাড়ি যাওয়ার জন্য তড়িঘড়ি লেগেই পড়েছে, ঠিক আছে। আবার এইখান থেকে 100 মিটার মোটামুটি হবে দূরত্ব,
এদিকে দেখছি ট্রলি ব্যাগ গোছানো চলছে। সর্বনাশ মিঠি। এক সপ্তাহ থাকবে, সোমবার দিন বাড়ি আসবে। হ্যাঁ থাকুক, না গো থাকুক। এ বাবা, এটা আবার কোনো কথা হলো? এক্ষুনি রাহুল মামা কি বলছিল? নিজের মা বাবার কাছে থাকবে বিয়ের পর, এই প্রথম একা একা গিয়ে। তো এক সপ্তাহ কেন, তোমার যদি এক সপ্তাহ দুদিন ইচ্ছা হয় থেকে আসবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখো এদিকে বৃষ্টি ব্যাগপত্র গুছিয়ে এখন বেরোচ্ছে ঘর থেকে, ঠিক আছে। এই দেখো আসছে, বাহ বাহ। এখান থেকে এইটুকুনে একদম বুঝতে পারছো প্রিপারেশনটা, বুঝতে পারছো? এই ট্রলিটা আসলে ও বাড়িতে যাবে, তার জন্য ভাবলাম ফাঁকা যাবে কেন, টুকটাক কিছু জামা কাপড় নিয়ে যায়, তাই নিয়ে যায়। না না, যাও ঘুরে আসো। তো বৃষ্টি এই যে চললো, আবার দেখা হবে বৃষ্টির সাথে 5 দিন পরে। আর একজনের এখানে খুব মন খারাপ। মামুনি বলেছে যে দরকার পড়লে তুমি যখন মন চাইবে তখনই চলে আসবে, কোনো অসুবিধা নেই। দেখছি, সেটা দেখা যাবে। আজকে বৃষ্টি তো চলে যাচ্ছে, আর এইদিকে দেখছি সুন্দর হাওয়া দিচ্ছে। বাহ, দারুণ হাওয়া দিচ্ছে গো আজকে, প্রাণ জুড়িয়ে যায়, আজ তাই না? রাহুল মামা প্রচুর আনন্দ করে ঘরে। একদম মিথি, ঠিক বলেছিস। মাঠে মাঠে সব হ্যাঁ, একদম অবস্থা। ঠিক বলেছিস। শোনো, একদম কিচ্ছু প্রবলেম নেই, যা খুশি তাই করবো, ঠিক আছে। বললে বললে সাওয়া সাওয়া। একদম বাজে বকো না, এগুলো সব ইয়ার্কি করছে, ইয়ার্কি ঠিক না, আছে? ইয়ার্কি না, বলছে যে সত্যি। তুমি তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? না, 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 যাই একদম হোক, বিছানা নোংরা করবে না, আচ্ছা, হ্যাঁ, সেটা হচ্ছে main। এসে যেন দেখি ওরকমই, কারণ তুমি এখন নিচে শোবে, ওপরে শোয়ার কোনো প্রশ্ন নেই, আচ্ছা, না, ঠিক এটা আছে? কেটে দেবে। টাইমে খাবে, আর রাত্রেবেলা 2টো অবধি আর ফোন বৃষ্টি, ঘাটা বন্ধ আচ্ছা, করবে। আর বৃষ্টি আজকে যেহেতু বাড়ি যাচ্ছে, ওই জন্য আমি সূর্যদেবকে বলেছিলাম একটু কম ওঠো, মেঘের মধ্যে থাকো। সেই না, আজকে দেখো ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, দেখেছো? মিস করবে তো আমাকে? হ্যাঁ, মিস করবো, কতটা? অনেকটা মিস করবো। এক মাস এক মাস গিয়ে থাকো, ঠিক আছে? মাস? এই 1 মাস বলছি, হ্যাঁ, এই তো এক সময় সত্যি তোমার, কথা বলেছি। না না সত্যি কথা বলছি, 4 দিন নয় 5 দিন নয়, তোমার 1 সপ্তাহ যদি ইচ্ছা হয় তুমি 1 সপ্তাহে থাকো। আমি এতক্ষণ ধরে ইয়ার্কি করছিলাম, অবশ্যই এখান থেকে এইটুকুনি ওর বাপের বাড়ি, তা বাবা মার সাথে গিয়ে তো সময় কাটাতেই হবে। এই যে বৃষ্টি চললো, একদম ট্রলি ব্যাগ, খুব আনন্দ। হ্যাঁ, টুমানি যাচ্ছে, যাও সাবধানে, অনেকটা রাস্তা, ট্রেন বাসে ঠিক করে ওঠো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, আসছি তাহলে। টাটা তাহলে। টাটা, চিন্তা করো না, বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ ভালোভাবে চো থেকো। মানি, হ্যাঁ। চো মানি। টাটা। এই দেখো রাহুল এখানে দাঁড়িয়ে, টাটা। আমি আর মিঠি বেরিয়ে পড়লাম, আর এখন যাচ্ছি। আর কি ভাগ্যি, মা এখনো অবধি ফোন টোন করেনি কিছু, ফোন করলেই ঝাড় খাবো, বলবে কি কাজ আছে তোর বাড়িতে যে এত দেরি করলি, অলরেডি 2টো বাজতে চলেছে, তাই না মিঠি? জানি না এখন বাড়িতে গিয়ে কি হবে। আর এই দেখো মিঠি আমার ট্রলি ব্যাগ বয়ে যাচ্ছে। মানি যাচ্ছে, আনন্দ হচ্ছে প্রচুর। হ্যাঁ, মানি যাচ্ছে, আনন্দ হচ্ছে প্রচুর, কিন্তু তুই তো আজকে রাতে চলে যাবি। হ্যাঁ, আমি আবার আসবো। হ্যাঁ, ও আবার কালকে রাতেই তো আসবে। হ্যাঁ, কালকে রাতেই আসবো। এই যে 2 মিনিটও লাগলো না, বাড়ি চলে এলাম। এই যে তোমরা তো দেখতেই পেলে বৃষ্টি গেছে হচ্ছে ঘুরতে বাপের বাড়ি, আর অনেক দিন পর একা একা লাঞ্চ করতে বসলাম, নিজে লাঞ্চটা রেডি করে। এদিকে মুসুরির ডাল, টক ডাল, এদিকে আছে পোস্ত, এদিকে আলুর চিপস, এদিকে একটা শাক আর ভাত, কোনো রকমে নিয়ে নিয়েছি। এতদিন ধরে তো বৃষ্টি আমাকে ভালো মতন করেই বেশ লাঞ্চটা সার্ভ করে দিচ্ছিল। অনেক দিন পর একা খাওয়ার ভাইব নিচ্ছি, কি আর করা যাবে। যাই হোক, ঘেমে গেছি, নিজে নিজে রেডি করতে গিয়ে খাবার দাবার। তাই আজ আর বৌমা গেট খোলেনি, আজকে করলো হচ্ছে ছেলে। ছেলে গেট খুলেছে, আজকে আমার বৌমা নেই, হ্যাঁ। এলেই সাথে সাথে কাছ থেকে ব্যাগপত্র নিয়ে নেয়। হ্যাঁ। যাই হোক, আজকে ওর মায়ের আনন্দ, আমাদের মনটা একটু খারাপ। খারাপ, বাড়িটা ফাঁকা ফাঁকা। বাড়িটা ফাঁকা ফাঁকা। মা এসেই এখন মা খালি পেছন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চুলটা সামনে নিয়ে নিয়ে দেখছে চুলের কালারটা কেমন হয়েছে। মানে চুলের কালারটা করার পর মায়ের খুব একটা যে পছন্দ হয়েছে তা কিন্তু নয়, ঠিক আছে? তাও তোমাদেরকে একবার দেখাই, দেখো। আসলে কালারের যেটা মিক্স করেছে পরিমাণটা আমার মনে হচ্ছে একটু এদিক ওদিক হয়ে গেছে, যাই হোক একটু বেশি কালার হয়ে গেছে। হ্যাঁ, একটু বেশি হয়ে, ঠিক আছে ঠিক আছে। আরে তুমি চাইলে তো এটা আবার কালো করে নিলেই মিটে যাবে। হ্যাঁ, এটা তো আমার হাতে, হ্যাঁ। এটা তো আর যে থেকে গেল হ্যাঁ, দেখি পুরো একদম কেরম লাগছে বলো তো? প্রিয় চুলের মধ্যে পুরো একদম মনে হচ্ছে রিওর লোম যেরকম ছিল না, জার্মান সেপার ছিল তো রিও, ওরকম লাগছে। 2 গ্লাস আখের রস সকালবেলায় বৃষ্টি বাড়িতে পাড়ায় এসেছিল, নিয়ে ফ্রিজে রেখে দিয়ে গেছে, ফোন করে বলে দিয়ে গেছে অফিস থেকে এসে তুমিও খাবে আর রাহুলও খাবে, দুজন একসাথেই খাবে। তাই এখন অফিস থেকে এসে ফ্রেশ হয়ে এটা নিয়ে বসে পড়েছি।
আমি তো ওপরে অফিস করছিলাম, আর মা আমাকে ফোন করে বললো আজকে সন্ধ্যেটা তুই দিয়ে দে। এই যে সন্ধ্যেটা আমি আজকে দিয়ে দিলাম, ঠিক আছে। বৃষ্টি যেহেতু নেই, বৃষ্টি থাকলে তো বৃষ্টি সন্ধ্যেটা দেয়। এইদিকে নিচে এসে দেখি, দেখো আরেকজন একদম তড়িঘড়ি করে বসেছে টেবিলটা জুড়ে, ঝালমুড়ি বানাচ্ছে, ঠিক আছে। ঝালমুড়ি মাখবো। এখানে আম তেল একটু দিয়ে দিলাম, অল্পই দিলাম আম তেলটা। হুম। আর এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি সব নিয়ে নিয়েছি। এখানে আছে চানাচুর, এখানে একটু ভুজিয়া, এখানে গোলমরিচ আর হচ্ছে ভাজা মশলা গুঁড়ো আছে। সেগুলো সমস্ত কিছু দিয়ে বেশ একদম একদম জমিয়ে মাখা হবে হচ্ছে ঝালমুড়িটা। আমি কিছু খাবো না, ঝালমুড়ি। আজ রাতে কিচ্ছু খাবে না, কিন্তু এই ঝালমুড়িতেই কিন্তু শেষ নয়। এদিকে আমি তোমাদেরকে রান্নাঘরে গিয়ে দেখাই। এই যে এখানে সুন্দর পেঁয়াজিও ভাজা হচ্ছে অল্প তেলে, তাই তো? তেলটা দেখলাম অল্পতে ভাজা হচ্ছে, খুব ভালো কাজ করেছে। আমাকে বলেছে, তোমাদের মধ্যে একজন বলেছো যে তেলটা একটুখানি কম খাওয়া রাখুন ভাই। অবশ্যই আমি কম খাবো। আর আজকে যেহেতু বৃষ্টি নেই, এবার কি খাবে সেই দায়িত্বটা আমারই। এবার বৃষ্টি থাকলে ওরা খেলে খেলো, না খেলে না খেলো, আমার দায়িত্ব থাকে না। ও মাকে দেখো এদিকে, ও এদিকে সুন্দর পেঁয়াজও নিয়ে নিয়েছে, ঠিক আছে। আর আমি এদিকে মায়ের একটা সুপার মিক্সচার চানাচুর খেয়ে দেখছি, কেমন লাগছে মা? দারুণ হয়েছে। এটা হাতে না খেলে ভালো লাগবে না, চামচে করে এসব জিনিস চলে না। চলে এসেছি এখন বৃষ্টির সাথে আমি দেখা করতে, আর এসে জাস্ট বসলাম। ওর হাতে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দিলাম, তার কারণটা হচ্ছে যেহেতু সামনে ভোট, আর মেনলি ও ভোট দিতেই কিন্তু এসেছে, সেই উদ্দেশ্যেই কিন্তু এখন বেশ কিছুদিন ও আছে এ বাড়িতে। আর এই দেখো, দেখে বুঝতে পারছো এটা কি? কালকে আমাদের এখানে ভোট, সেই জন্য রাহুল ভোটার কার্ডটা দিতে এসেছে, আমি ভুলে গেছি আনতে। আর মা ওইদিকে মিষ্টি সাজিয়ে নিয়ে চলে এত কিচ্ছু খাবো না আমি, এত কিছু অসম্ভব, রাত হয়ে যায় না। আমি এই কালো গজা খাবো না। কাল ভাজা খাবে না? না না, আচ্ছা ঠিক আছে তাহলে এটা। বলছি কেমন লাগছে তোমার বাড়িতে একা একা? খুব ভালো লাগছে, বেশ বাড়িটা শান্ত পরিবেশ, কোনো লাফালাফি নেই, কেউ বলছে না এটা করো না, ওটা করো না, সেটা করো না, ঠিক আছে। বিছনার চাদরটা নিয়ে কেউ কোনো কথা বলছে না, ঠিক আছে। মানি বাড়িতে লাফালাফি করে? বাবা কি লাফালাফি করে, কিন্তু না তার মধ্যেখান থেকেও বৃষ্টিকে তো মিস করছি আমরা সবাই, মাও মিস করছে। তুমি বাজে কথা বললে কিন্তু বাড়িটা এটা পুরো। সত্যি ফাঁকা ফাঁকা, এবার সিরিয়াস বলছি, বাড়িটা সত্যি একটু ফাঁকা ফাঁকা লাগছে, একটু না অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। আমি একটুখানি দৌড়াদৌড়ি করি বলে তার একটু বাড়িটা গম গম করে। হ্যাঁ গম গম করে, বুঝতে পারছিস তো? গম গম করে না, আমি একটু জোরে জোরে কথা বলি বলে। হুম। ভালো, আরো 2 দিন তাহলে থেকে যাব, তাই না মিঠি? আমি তো বলি তোমার যতদিন ইচ্ছা তুমি ঠিক আছে, 1 মাস মানে থেকে তারপর 15 যাব। রবিটা থেকে হ্যাঁ, সোমবার দিন যাব।